কিসের মতো দেখা যায় এটা? এই যে আমরা ফেস্টুন প্ল্যাকার্ড বহন করি না, দিস ইজ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চতুর্ভুজ এঁকেছেন, আগে একটা চতুর্ভুজটা এভাবে এঁকেছেন, একে মাঝখান থেকে একটা রেখা টেনেছেন। এটা আপনাদের মেডিকেল টার্মে খুব গুরুত্বপূর্ণ। মেডিকেল টার্মে এবারকে বলা হয় এই যে রেখাটা টেনে দিয়েছেন চারপাশে যেটা চতুর্ভুজ, এটা হচ্ছে মৃত্যু বেষ্টনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। তারপর বলা হলো এইটা কি? এটা হচ্ছে মানুষ এবং তার প্রত্যাশা, যেটা ব্র্যাকেটের মধ্যে আছে, যেটা বের হয়ে গেছে, এটা হলো প্রত্যাশা। অর্থাৎ মানুষ মরে যাবে কিন্তু তার পুরো প্রত্যাশা, জীবনের প্রত্যাশা তার পূরণ হবে। কিন্তু আপনি কি মনে করেন সব প্রত্যাশা পূরণ করি, তারপর কই যাবেন? মৃত্যুবরণ করবেন, অথবা ফেরেশতা আসে বলবে যে ভাই একটু ঝামেলার মধ্যে আসছি, আমি তো পেশাজীবী অঙ্গনের লোক, টুকটাক ব্যস্ত থাকতে হয়, রুগীও আছে, বিপ্লব সৃষ্টা, এরপর অপারেশনের ডেট আছে 2টা, একটু টাইম দেন। টাইম পাবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। এই পৃথিবীতে শুধুমাত্র 2জন ব্যক্তির কাছে জিবরাইল আমিন এসে ফিরে গেছেন, 2জন ব্যক্তির কাছে। কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে এসে জিজ্ঞেস করেছেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কি করবেন, থাকবেন না যাবেন? আমরা হলে কি করতাম? ঠিক আছে একটু বউর সাথে আলাপ করে দেখি। আর বউ হইলে কি বলতো? স্বামীর সাথে একটু আলাপ আলোচনা না করি ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবো না, ছেলে মেয়ে আসুক, আসলে দেখি বৈঠক করে জানাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ যদি তোমাকে পাঠিয়ে থাকে তা আমি তো আল্লাহর সাথে দেখা করার জন্য প্রেশান, আমি দেরি করতে চাই না। কারণ মৃত্যুর মুখোমুখি না হলে তো আল্লাহর সাথে দেখাই হবে না, মৃত্যুর মুখোমুখি না হলে তো জান্নাতেই যেতে পারবো না, মৃত্যুর মুখোমুখি না হলে আমার উম্মতের জন্য তো আমি সুপারিশই করতে পারবো না। সুবহানাল্লাহ। আর একজনের কাছে গেছে হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে যেই বলছে জান কবজ করতে আসছে, হে বলতে ভুলে গেছে যে আল্লাহ পাঠাইছে, মারছে এক থাপ্পড়, যে ফাইজলামির জায়গা পাও না, মুসার জান কবজ করতে আসছে, লোক ঠিক পাও না, একদম চোখ টোক কানা হয়ে আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ কোন জায়গায় পাঠাইছেন আপনি আমার? তো বলছে যে তুমি যে কি বলছো? বলছে আমি তো জান কবজ করতে আসছি। দেখেন ইসলামের এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। আমরা সব সময়, অনেক সময় এটা আমরাও খেয়াল করি না, যে আমাকে অমুকে পাঠাইছে, এটা না বললে কয় যে আমি আসছি একটু আপনার সাথে কথা বলার জন্য, মানে ভাব ধরে আর কি। আল্লাহ তাআলা বললেন যে তুমি এবার যাও, যাইয়া সালাম দিবা, বলবা যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনার জান কবজ করার জন্য। বলছে হ্যাঁ আগেই তো বলতে হইতো, এই ট্রেনিংটিকে দেওয়ার জন্যই তোরে থাপ্পড় মারছি বেটা, এই থাপ্পড়টার কারণে এবার তুই শেখা ট্রেনিংটা সুযোগ পাইছ। তো যাই হোক, আপনাকে আমাকে এটা জিজ্ঞেস করবে না। এখানে কথা, আমি মূল কথা যেটা বলার জন্য আপনাকে সময় নিলাম, এই চতুর্ভুজ এবং বেষ্টিত যে জায়গার মাঝখানে রেখাগুলো দেখা যায়, এই রেখাগুলো হচ্ছে আপনি, আমি, আমার জন্য লেসন, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যে আপনি এই রেখাগুলো একটা সমস্যার সমাধান হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিল আমসালি ওয়াল আমসাল, একটা সমস্যা তোমার জীবন থেকে যায়, পিছনে আর একটা সমস্যা অপেক্ষমান থাকে, প্রতিযোগিতার ভিত্তিতে ওইটা যাওয়ার সাথে সাথে সে তোমাকে ঝাপটে ধরবে। এটা কোনো পিসাবের কথা বলছে? আমাদের ডাক্তার শফিকুর রহমান আমির জামাতের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষের মৃত্যু হয়ে যাবে, তার প্রত্যাশাও বাকি থাকবে, তার সমস্যাও কি হবে না। আপনি কি বলেন? সমস্যা শেষ হোক তারপর ইনশাআল্লাহ আগাবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, সমস্যা শেষ হোক তারপর রিপোর্ট রাখার সিদ্ধান্ত নিয়েছি, সমস্যা শেষ হোক তারপর তেলাওয়াতটা শুদ্ধ করব, সমস্যা শেষ হোক তারপরে সালাত 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, সমস্যা শেষ হোক তারপরে সময় বৃদ্ধি করব। ভাই আমি একটু উল্টাই আজকে আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনারা মুরব্বী মানুষ, একটা অনুরোধ করে যাই, আজকে সিদ্ধান্ত নন, সব সমস্যা শেষ করে ইসলামের কাজ নয়, বরং সব সমস্যা শেষ করার অংশ হিসাবে ইসলামের কাজ আজকে থেকে আমরা বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? এটা কোরআনের আয়াত দিয়ে শেষ করি। আল্লাহ তাআলা বলেন ফা আম্মা মান আতা, এবার যদি তুমি সময় কোরবানি করো, শ্রমের কোরবানি করো, অর্থের কোরবানি করো, ওয়াত্তাকা, দুনিয়ার কোনো কিছুকে পরোয়া না করে আমাকেই শুধু ভয় করো, অসাদ্দাকা বিল হোসনা, আমার এই যে নীতিমালাগুলো তোমার সামনে পেশ করা হল এগুলো কিছু ধারণ করো, ফাসানুয়াসিরুহু লিল ইউসরা, তাহলে দুনিয়ার সমস্ত কঠিন যা আছে আমি তোমার জন্য সহজ করে দেবো। আর যদি তা না হয় ফাসানুয়াসিরুহু লিল উসরা, যা সহজ আছে সেটাও তোমাদের জন্য কঠিন করে দেবো। আল্লাহ তাআলা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের বরকত দান করুন।